This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকে ৫-৬ দিন হয়ে গেল শেখ শাহজাহান তিনি কোথায় আছেন? রাজ্য পুলিশের ডিজি গত পরশুদিন বলে দিয়েছিলেন যে যারা দোষী তাদেরকে ছাড়া হবে না। আচ্ছা, শেখ শাহজাহানকে না হয় ধরতে পারা যাচ্ছে না, কিন্তু বাকিদেরকে যারা সেদিনকে ক্যামেরার সামনে এসে বলেছিলেন যে তারা প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তাদের কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে? সব থেকে বড় কথা, এই রাজ্য পুলিশ তো ভিন রাজ্য থেকে গিয়ে চিটফান্ডের কর্তাকে ধরে এনেছিলেন, যেখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান বলছেন শাহজাহান তার বিধানসভা এলাকায় রয়েছে, তাকে ঘুরতে দেখা যাচ্ছে, তখন রাজ্য পুলিশ কি তাকে ধরতে পারছে না? সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সৌরভ। আজকে ৫-৬ দিন হয়ে গেল, রাজ্য পুলিশ করছেটা কি? শুভজিৎ, দেখো, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের গুতো বলতে পারো, রাজভবনের তৎপরতা বলতে পারো। ৬ দিন পর এই প্রথম সন্দেশখালী বিধানসভার অন্তর্গত সবকটি রাস্তায় পুলিশের যে নাকা চেকিং দেখা যাচ্ছে, পুলিশকে সতর্ক দেখা যাচ্ছে, স্থানীয় পুলিশ প্রশাসনকে, তারা এই নাকা চেকিং করছেন। শুধুমাত্র বাসন্তী হাইওয়ের উপরে নয়, শেখ শাহজাহানের বাড়ির সামনে আকঞ্জিপাড়া মোড়, সেখানেও কিন্তু প্রতিটি গাড়িকে আটকে দেখা হচ্ছে ডিকির মধ্যে কে আছেন, গাড়ির সিটের তলায় কে আছেন, এই সমস্ত বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে। এবং সেই তালিকায় অটো রয়েছে, এমনকি বাস পর্যন্ত রয়েছে। বাসের ভিতরে উঠছেন অফিসাররা, সেই ছবি আমাদের কাছে রয়েছে। তারা বাসের ভেতরে উঠে যাত্রী সেজে তারা যে কাঙ্ক্ষিত ব্যক্তিকে খুঁজছেন তিনি চলে যাচ্ছেন কিনা সেইটা তারা দেখছেন। তারা দেখছেন প্রতিটি গাড়িতে উকি ঝুঁকি মেরে যে কোথাও কেউ সিটের ভেতরে লুকিয়ে রয়েছে কিনা। এই যে তৎপরতাটা দেখা যাচ্ছে কখন না, যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো বটেই, যিনি দলের প্রধান তিনিও বলছেন বিন্দাস ঘুরে বেড়াচ্ছেন শেখ শাহজাহান এই সন্দেশখালী বিধানসভা এলাকাতে। প্রশ্ন উঠেছিল, দলের প্রধান যেখানে কথা বলছেন সেখানে একদমই সৌরভ, এটাই তো প্রশ্ন। আজকে বুধবার সকাল থেকে আমরা যে ছবি দেখছি, তুমি যে ছবি দেখাচ্ছ, এটাই তো পুলিশের ভূমিকা হওয়া উচিত। কিন্তু সোমবার দিন যখন হাজি সিদ্দিকী বলছেন যে শেখ শাহজাহান তার বিধানসভা কেন্দ্রেই রয়েছে, এই সোমবার পর্যন্ত, মঙ্গলবার পর্যন্ত পুলিশ করছিল কি? অনেকগুলো দিন তো পেয়ে গেলেন শেখ শাহজাহান, কোথাও গিয়ে কি তিনি জায়গা ছেড়ে চলে যাননি এতদিনে? এই প্রশ্ন কিন্তু কোয়েল ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। এর পাশাপাশি তুমি যেমনটা বললে শুভজিৎ, রেশন দুর্নীতি কাণ্ডও কিন্তু আমরা দেখছি। শঙ্কর আঢ্যর পরিবারের একাধিক সদস্যকে জিজ্ঞাসাবাদ করবে ইডি, এবং তার মধ্যে তার স্ত্রী যেমন রয়েছে, তার ছেলে রয়েছে, তার শালক রয়েছে, এছাড়াও শঙ্কর আঢ্যর এক ভাইয়ের নামও কিন্তু এবারে তালিকাতে রয়েছে যাদেরকে জিজ্ঞাসাবাদ করার কথা ইডির। সিজার আমাদের সঙ্গে রয়েছেন, একটু সিজারের সাথে কথা বলবো। সিজার, এই যে এবারে শঙ্কর আঢ্যর একেবারে ফ্যামিলি, মানে পরিবারগত জায়গাতে পৌঁছে যাচ্ছে ইডি, তার মানে আস্তে আস্তে বৃত্ত ছোট করে এনে শঙ্কর আঢ্যকে কোথাও একেবারে নিউক্লিয়াসের মধ্যে এনে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টা জানার চেষ্টা, যে কিভাবে তার ওই সংস্থার মাধ্যমে দুর্নীতি যেটা অভিযোগ সামনে আসে সেটা হয়েছে। দেখো, শঙ্কর আঢ্যর যে বিভিন্ন ফরেক্স কোম্পানি রয়েছে, ইতিমধ্যেই 3টে আরওসি রেজিস্টার্ড ফরেক্স কোম্পানি এবং তার আন্ডারে প্রায় 90টা ফরেক্স কেনাবেচার যে কোম্পানির হদিশ পাওয়া গেছে, এবং তার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা, যেটা কমপক্ষে 10,000 কোটি টাকা, সেটা পাচার করা হয়েছে এমনটাই অভিযোগ। যেমন একটা কোম্পানি আঢ্য ফরেক্স প্রাইভেট লিমিটেড, তার মাধ্যমে নগদে 2700 কোটি টাকা পাচার হয়েছে এমনটাই ইডি আধিকারিকরা দাবি করছেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সংস্থাগুলোর দায়িত্বের খাতায় কলমে ডিরেক্টর হিসেবে রয়েছেন কোথাও তার মা, কোথাও তার ভাই, কোথাও তার স্ত্রী, কোথাও ছেলে, কোথাও তার শ্যালক অমিত ঘোষ, বা কোথাও তার কাকা। এই জায়গায় দাঁড়িয়ে ইডি আধিকারিকরা ইতিমধ্যে সেই কর্মচারীদের যা বয়ান রেকর্ড করেছেন তার থেকে স্পষ্ট গোটা ব্যবসাটাই চালাতেন শঙ্কর আঢ্য। কিন্তু খাতায় কলমে এরা ডিরেক্টর থাকার ফলে তাদের বয়ান রেকর্ড করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, কারণ এই ব্যবসার সঙ্গে কিভাবে তারা যুক্ত, তাদের ভূমিকা কী ছিল, শঙ্কর আঢ্যর ভূমিকা কী ছিল, এবং যে গাফিলতিগুলো বা যে অর্থনৈতিক দুর্নীতিগুলো দেখা যাচ্ছে সেই কোম্পানিকে ঘিরে, সেই জায়গায় দাঁড়িয়ে তারা কি জানতেন, এই বিষয়গুলোই কিন্তু তারা একদম খাতায় কলমে রেকর্ড করতে চাইছেন, এবং এটা পরবর্তী তদন্তে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন ইডি আধিকারিকরা। আচ্ছা, বেশ, সঙ্গে থাকো সিজার।